হ্যালো ফ্রেন্ড, তো এখন আমরা ইউজ টু ইন্টারোগেটিভ পার্টটা শিখব। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বা হ্যাঁ-সূচক প্রশ্নের ক্ষেত্রে স্ট্রাকচার হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। এর ক্ষেত্রে বাক্যগুলি হবে আমি কি গল্প বই পড়তাম, আমার বন্ধু কি চা পান করতো, তারা কি বিকালে ফুটবল খেলতো, তিনি কি টিভি দেখতেন। এই সমস্ত বাক্যের ক্ষেত্রে ইংলিশ স্ট্রাকচার হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আমি কি গল্প বই পড়তাম, ডিড আই ইউজ টু রিড স্টোরি বুকস। আমার বন্ধু কি চা পান করতো, ডিড মাই ফ্রেন্ড ইউজ টু টেক টি। তারা কি বিকালে ফুটবল খেলতো, ডিড দে ইউজ টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। তিনি কি রাত্রে টিভি দেখতেন, ডিড হি ইউজ টু ওয়াচ টিভি অ্যাট নাইট। ইউজ টু এর ইন্টারোগেটিভ নেগেটিভ বা না সূচক প্রশ্নের ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? ইন্টারোগেটিভ নেগেটিভ বা না সূচকের ক্ষেত্রে স্ট্রাকচার হবে ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আমি কি গল্প বই পড়তাম না, ডিডন্ট আই ইউজ টু রিড স্টোরি বুকস। আমার বন্ধু কি চা পান করতো না, ডিডন্ট মাই ফ্রেন্ড ইউজ টু টেক টি। তারা কি ফুটবল খেলতো না, ডিডন্ট দে ইউজ টু প্লে ফুটবল। তিনি কি রাত্রে টিভি দেখতেন না, ডিডন্ট হি ইউজ টু ওয়াচ টিভি অ্যাট নাইট। তোমরা এই সমস্ত স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করবে এবং কমেন্টে জানাবে। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করবে। দ্যাটস অল, থ্যাংক ইউ।